আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে এখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা আপনাদের যারা রঙিন মাছ কিনবেন বা কিনতেছেন এবং রঙিন মাছ নিয়ে কাজ করবেন, সে পোষার জন্য হোক, চাষ করার জন্য হোক, আর পালনের জন্য হোক, যে কারণেই হোক, জিনিসটা জানা খুবই জরুরি। দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও। আমার কিছু এই যে আমি মোটামুটি 10 বছর ধরে রঙিন মাছ পালন করি এবং কমার্শিয়ালি 4-5 বছর ধরে এটাকে করছি কমার্শিয়াল ভাবে, এবং পালন এবং ব্রিডিং অনেক আগ থেকেই করি। তো কিছু অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে, তার মধ্যে অন্যতম রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স বলছি, যেটা আমার কখনো হয় নাই বা আমার সাথে কেউ এই ধরনের করে নাই। তো দেখেন যে মোটামুটি আমাকে এই জগতে অনেকেই চিনেন বা রঙিন মাছ নিয়ে কাজ করে অনেকেই দেখছেন। তো আহ, এই এত পরিচিত হওয়ার পরও প্রতারণার কাইন্ড অফ প্রতারণা, এক ধরনের প্রতারণারই এটা, বা হ্যারাসমেন্টের শিকার হয়েছি। সেটার জন্য আপনাদেরকে আসলে এই কন্টেন্টটা করা, যেন এই সেক্টরটা যতটা সম্ভাবনা হয় ততটাই একটা ডার্ক ভার্সন আছে। যেহেতু এটার কোনো বাধা ধরা রুলস রেগুলেশন নাই এই সেক্টরের। সো এখানে যে কেউ মাছ বিক্রি করতেছে নিজের ইচ্ছা মতো, আদেও তার ফার্ম আছে কিনা, আদেও কিছু আছে কিনা, কোনো গ্যারান্টি নেই। সো মেইন পয়েন্টে আসা যাক, আমি জাস্ট থিমেটিকটা বললাম যে আহ, এখানে আমি একজনকে ডেডিকেট করে ভিডিওটা করছি। এরকম ওই একজনের মতো আরো অনেক হাজার হাজার জন আছে, যারা হয়তো বা আমার ভিডিও দেখবেন, তারা অনেকে ভুক্তভোগী হয়েছেন, তারা ভিডিওটা দেখবেন। তো আহ, মোটামুটি আজ থেকে 27-28 দিন আগের ঘটনা। মোটামুটি 28 দিন না, তার বেশি, 1 মাস হয়ে যাচ্ছে। যে একটা ছেলে, তার নাম ইর্তিজা পাঠান, থাম্বনেলে তার ছবি দেখতে পাচ্ছেন, আমি আলাদাভাবে ছবি দিচ্ছি ভিডিওর মধ্যে। তো এই ছেলেটা, এর ফেসবুক আইডি হলো ইর্তিজা পাঠান এবং ফেসবুক প্রোফাইল পিকচার ওইটা। তো এই ছেলেটা যেটা যে আহ, মোটামুটি সে দেখা যাচ্ছে যে অনলাইনে ফেসবুক প্ল্যাটফর্মে সে মাছ বেচা কেনার করছে আহ, মোটামুটি একটা সময় ধরে। আমি যতদূর জানি যে 1 ইয়ার সামথিং, বা 1 ইয়ার এখনো হয় নাই। তো তার সাথে আমার একটা সম্পর্কও ছিল। সে আমার সাথে বিভিন্ন পরামর্শ বা আমার কাছ থেকে টুকটাক মাছও নিয়েছে। এবং তার কাছ থেকে আমি কিছু ক্ষেত্রে সে যখন বলতো যে ভাইয়া কিছু মাছ আমার কাছে আছে, আপনি যদি নিতেন আমার উপকার হতো, আমার টাকার দরকার ছিল বা এরকম কিছু। বা তার ক্ষেত্রে সে অনেক ক্ষেত্রে বিভিন্ন মাছ, যেহেতু সে রিসেল করে, আমাকে বলতো যে ভাইয়া আপনি নিবেন কিনা। তো যে ঘটনাটা ঘটেছে, যে এক ধরনের গাপ্পি, রেড টেল প্লাটিনাম ডাম্বুয়ার, যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে অনেকে মাছ উৎপাদন করার যে যোগ্যতা সেটা অর্জন করেছেন এবং অনেক উৎপাদন করছেন, এবং আমি যেটা অফার দেই যে আমি যেহেতু অনেকে বিক্রি করতে পারেন না, আমি তাদেরটা কিনে নেই, যেন তারা দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় এবং ডিমোটিভেট না হয়। তো সেক্ষেত্রেই সে আমাকে বলেছিল, ভাইয়া আমি তো এই রেড-টেল প্লাটিনাম ডাম্বুয়ার গাপ্পি অনেক উৎপাদন করেছি, তো আপনি যদি নিতেন আমার জন্য উপকার হতো, আমার কিছু টাকারও দরকার ছিল। তো সে যখন বলেছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তোমার মাছ দেখাও। সে ভিডিও দেখিয়েছে এবং আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তার সাথে একটা কেমন দাম কি এগুলো নির্ধারণ হওয়ার পরে সে বলছে ভাইয়া আমার কিছু টাকার দরকার, আপনি কিছু টাকা দেন আমাকে। তো আমি যে অ্যামাউন্টের টাকা হয়েছে, টাকাটা খুব বেশি পরিমাণে না, 3800 টাকার একটা বিল হয়েছিল। আমি তাকে 50% দিয়ে দিই যে ভাইয়া তুমি বাকি 50%টা আমি দিব, কিন্তু তোমার মাছের কোয়ালিটিটা আমাকে দেখাইতে হবে আগে। যেহেতু আমি আমি যখন আমার কাছ থেকে কেউ নেয়, আমি ফুল 100 পেমেন্ট নেই, এই জন্য বিকজ আমাকে আপনারা ধরতে পারবেন, বা আমার একটা রেপুটেশন আছে, আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমার আল্লাহর রহমতে 3-4টা ফার্ম আছে। সো চাইলেই আমার লোকেশন ট্রেস করতে পারবেন, বাট আননোন কেউ যে মানে একটা ফেসবুক আইডির উপরে ডিপেন্ড করে, ব্লক করে দিলে বা সে যদি হারায় যায়, আইডি চেঞ্জ করা আপনার কিছু করার থাকে না। তো যেটা, যে এখন এই টোটাল যে বিষয়টা, সে তাকে আমি টাকা দিয়েছি, সে প্রোডাক্ট তো দিতেই পারে নাই, সে আমার ফোনও ধরে নাই, মেসেজও সিন করে নাই। আহ, আমি তাকে টেস্ট করার জন্য ওই একই জিনিসের জন্য আমি আরো 4-5 জন আমার ছোট ভাই ব্রাদারকে দিয়ে মেসেজ করাইছি। সে তাদেরকেও বলছে হ্যাঁ প্রোডাক্ট আছে, দামাদামি করছে এবং লেনদেনের পর্যায়ে চলে গেছে।
এবং সেগুলোর স্ক্রিনশট সবকিছু আমি রেখে দিয়েছি এবং আমার বিকাশ ট্রানজ্যাকশনটাও সেটা আছে। তো আপনারা আমার অডিয়েন্স, সেগুলো আমি আর দেখাতে চাচ্ছি না। তো যেটা বলছিলাম যে এতদিন ধরে মাছ পালন করছি, এতদিন ধরে এত মানুষ আমার ভিডিও দেখছেন, এতজন ফলো করছেন, আহ, তারপরেও দেখেন যে আমি কাইন্ড অফ এক ধরনের হ্যারাসমেন্ট বা প্রতারণার শিকার হয়েছি। এটাকে আমি প্রতারণাই বলবো, কারণ আপনি অলমোস্ট 31 বা 33 দিন ধরে একটা মানুষের সাথে রেসপন্স করছেন না, অথচ ওই একই জিনিসটা আদার্স মানুষের সাথে রেসপন্স করছেন, আদার্স গ্রুপে কথা বলছেন। আহ, সে মানুষটা টাকা দিয়েছে, তার সাথে কোনো যোগাযোগ রাখছেন না। এটা কাইন্ড অফ প্রতারণা এবং হ্যারাসমেন্ট। তো একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিচ্ছি যে এই সেক্টরটা, যেমন মার্কেটটা অনেক বড় সম্ভাবনা হয়, ঠিক তেমনি ডার্ক সেক্টরটা বা ডার্ক সাইডটা কি জানেন? যে এই সেক্টরে কোনো বাধা ধরা রুলস রেগুলেশন নাই। আপনি যার কাছ থেকে যে খুশি মাছ নিতে পারছে, এটা ওকে। কিন্তু যে আপনাকে মাছ, যার কাছ থেকে মাছ নিবেন, তার আদেও মাছ আছে কিনা, তার আদেও মাছের খামার আছে কিনা, সে আদেও মানে এই নিয়ে কাজ করে কিনা, এটা কিন্তু দেখার কোনো সুযোগ নাই। আপনি অমকের ফার্মে যে একটা ভিডিও করলেন, অমকের জায়গায় যে ভিডিও করলেন, বা একটা ভিডিও ডাউনলোড করে কেউ যদি কোনো কাস্টমার মেসেজ করে, তাকে আপনি ভিডিও পাঠালেন, এ থেকে কিন্তু প্রমাণ পান না যে আপনি আসলে আপনার ফার্ম আছে কিনা, আপনি উৎপাদন করেন কিনা, বা আপনি এই সেক্টরে কতখানি জায়গা আছে আপনার নির্ভরযোগ্যতা। কারণ আপনি তার সাথে ফেসবুকে যোগাযোগ করছেন। জেনারেলি যারা ইউটিউব করে, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে, তাদের একটা আলাদা পার্সোনালিটি বা আলাদা একটা জায়গা থাকে। জেনারেলি আমি দেখিনি যে এরকম কেউ করছে, কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে অনেকেই মাছ কালেক্ট করেন। এটা দেখা যাচ্ছে একটা ফেসবুক আইডি থেকে আপনাকে ব্লক করলো, ব্যান করে দিল, বা কিছু হলো, আপনার সাথে তার যোগাযোগের কোনো সুযোগ আর থাকে না। বা সে নিজের আইডিটা, যারা বাটপার টাইপসের, তারা নিজের আইডিটা 3-4টা আইডি খুলে বসে থাকে। সো এই ছেলেটা আমার সাথে এরকম, দেখবেন যে আপনাদেরও হাজার হাজার স্টোরিজ আছে যারা প্রতারণা হয়েছেন, কিন্তু এরা কিন্তু ঠিকই আছে, এদের কোনো মানে কোনো কিছুই হচ্ছে না। এরা আবার নতুন আইডি খুলে আবার আমি সাজেস্ট করবো, আমার ভিডিও অনেক অনেকে ফেসবুকে, অনেক বড় বড় গ্রুপের যারা ওনাররা আছেন, অ্যাডমিনরা আছেন, আমার নিজেরও ফেসবুক পেজ আছে, বড় একটা পেজ, মোটামুটি 13,000 ফলোয়ারের গ্রুপ। আমি করি নাই, সো সময় দিতে পারি না। তো আছেন, তাদেরকে আমি বলবো যে আহ এই জিনিসগুলো লক্ষ্য করবেন, কারণ এটা হরহামেশাই হচ্ছে। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। আমাদের মতো যারা আছে, এতদিন ধরে কাজ করছি, প্রকাশ্যে কাজ করি, তারাই যদি প্রতারণা হই, তাহলে যারা নতুন আছে এই সেক্টরে, নতুন মাছ সংগ্রহ করবে বা ফার্ম করবে, তারা কিভাবে প্রতারিত হইতে পারে? এটার কিন্তু মানে একটা বড় চিন্তার বিষয়। যাকে তাকে যে কেউ পোস্ট করতে পারতেছে, যে কেউ এখানে মাছ বিক্রি করতে পারতেছে, এটা ভালো, সবাইকে সুযোগ করে দেয়া। কিন্তু আসলে সে আসলেও কতটুকু অথেন্টিক কিনা, যাকে মেম্বার বাড়ানো সবচেয়ে বড় ফ্যাক্ট না, মেম্বার কিনেও বাড়ানো যায়। একটা গ্রুপে ফলোয়ার, পেজে ফলোয়ার কিনেও বাড়ানো যায়। কিন্তু এইটা মানে ফলো, আপনার গ্রুপে 10,000, 20,000, 40,000 মেম্বার আছে, 20,000 ফলোয়ার আছে, এগুলো কিনেও করা যায়। কিন্তু ধরেন যে আপনার গ্রুপেই যদি এরকম ধরনের মেম্বার্সরা থাকে, যারা প্রতিনিয়ত আপনার গ্রুপের অন্যান্য মেম্বার্সদেরকে আহ দেখা যাচ্ছে যে প্রতারণা করতেছে, তাহলে এটার কিন্তু দায়ভার আপনার উপরও কিন্তু কম যায় না। সো এই ধরনের আমি রিকোয়েস্ট করব, ফেসবুক কমিউনিটি যারা আছেন, আমার ভিডিও দেখছেন, বিভিন্ন গ্রুপের যারা হর্তাকর্তা আছেন, এই জিনিসটা লক্ষ্য করবেন। আমি জেনারেলি এইটা এ ধরনের স্পেসিফাইড কখনো করি নাই, বাট আমার মনে হলো যে এতদিন ধরে কাজ করে এই পর্যায়ে এসেও যদি মানে ওই ছেলেটার বয়স কিন্তু বেশি না, সে মোস্ট প্রবাবলি স্কুল না কলেজে পড়ে। সো একটা ছোট ছেলে হয়ে সে যদি আমাকে এ ধরনের হ্যারাসমেন্টের শিকার করে, যাকে অনেকে স্নেহ করতাম, কিন্তু দেখেন যে এখানে তাইলে নির্ভরযোগ্যতা বা ট্রাস্ট বা বিলিভ এবং স্বচ্ছতার গ্যারান্টিটা কোথায়? সো কোনো একটা পলিসি করা দরকার, কোনো একটা নিয়ম করা দরকার। যে ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যেখান থেকে মাছ কালেক্ট করবেন, যার কাছ থেকে কালেক্ট করবেন, তার সম্পর্কে A to Z জানবেন। দামে কম দিলেও আপনি পাগলের মতো নেওয়া শুরু করবেন, আদৌ সে টাকা নিয়ে কেমন মাছ দিচ্ছে এটার কোনো গ্যারান্টি থাকবে না। আদৌ সে মাছ নিয়ে কাজ করে কিনা এটাও জানা উচিত। এবং কেমন কোয়ালিটির মাছ দিচ্ছে সেটাও কিন্তু ফ্যাক্ট। সব মিলায়ে ভিডিওটা এখানে সামারাইজ করছি যে
এই সেক্টরে প্রতিটা পদক্ষেপে সচেতন হবেন, নিজে সচেতন থাকবেন, অন্যকেও সচেতন হতে সাহায্য করবেন। সেজন্য এই ভিডিওটা করা। কারোকে পার্সোনাল ভাবে আক্রমণ করার আমি ইচ্ছা ছিল না, জাস্ট আমি একটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বললাম। এরকম অনেক ঘটনা আপনাদের সাথে হয়েছে, বা এটা যেন ভবিষ্যতে না হয় কারোর সাথে, এটা নিয়ে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।